এভরিওয়ান, গুড মর্নিং। সো তোমরা সকালে কেমন আছো? তো আজ সকাল সকাল উঠে রেডি হয়ে 8:30 ট্রেন ধরে তো বেরিয়ে গিয়েছিলাম কলেজের জন্য। আর এত সকালে উঠে এতটা জার্নি করা তো আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু মনে হচ্ছে এই দুদিন এসে যেন অভ্যেস হয়ে গেছে। তো ট্রেন থেকে নেমে আমাদের কলেজ শুধু 10 মিনিটের টোটোতে করে আসতে হয়। তো ফার্স্ট দিন তো আমরা ঘুরে কিছু দেখিনি, যেহেতু আমরা কিচ্ছু চিনি না কলেজের কোথায় কি আছে, ক্যান্টিনটা পর্যন্ত ঘুরে দেখা হয়নি। তো ভাবলাম আজকে সারা কলেজটা ঘুরে দেখবো। তো কলেজে ঢুকে তো দেখি কেউ আসেনি, যেহেতু আমাদের অনেক সকাল সকালই ট্রেন, তারপরে কোনো ট্রেন থাকে না। তারপরে আসতে গেলে প্রায় 11:30 তো বেজেই যাবে, তাই জন্য আমরা সকালের ট্রেনটাই ধরি। তো কোনো বড় দাদা দিদিরা হয়তো এই কলেজের প্রজেক্টটা করেছিল পুরোটা, তো এখানে আমাদের কলেজটা যতটা বড় পুরোটাই দেখানো রয়েছে। তো আমাদের ক্লাসরুমে তো কেউ ছিল না, তাও আমরা তিনজন আসার পর একটি মাত্র মেয়ে এসেছিলো। একজন ফোনে ব্যস্ত, একজন ফোন ঘাঁটতে, তাই আমি কী আর করবো বুঝতে না পারে ক্যামেরা অন করে বসেছিলাম। একটা ক্লাস করে বাইরে আসি একটু ঘুরে বেড়ানোর জন্য, তারপর আমাদের কোনো ক্লাস ছিল না, তাই ভাবলাম বেরিয়েই পড়ি, কী আর করা যাবে। তো পাশে শুনেছিলাম একটা লেক না পার্ক আছে, সেটাই যাবো ভাবছিলাম, কিন্তু ম্যাপ দেখে ঘুরতে ঘুরতে আমাদের মাথা খারাপ হয়ে যায়, তাই ভাবলাম কিছুক্ষণের মধ্যে ট্রেন আছে, ট্রেনটাই ধরে ফেরি, পরের দিন দেখা যাবে। তো যদি একা আসতাম বা কারোর সাথে আসতাম তাহলে তো এই ট্রেন জার্নিটা বোর লাগতো। যেহেতু আমার সাথে দুটো বান্দর আছে, তাই আমি টের পাইনি সিরিয়াসলি। তো ট্রেন থেকে একটু পেয়ারা মাখা, মানে পেয়ারা নুন দিয়ে মাখিয়ে দিয়েছিল আর কি, সেটা আর একটু পাঁপড় ভাজা খেয়েছিলাম। তো তারপর আমরা নেমে পড়ি ট্রেনে। তো ওই দিক দিয়ে শ্রেয়া বাড়ি চলে গিয়েছিল, আমি আর শ্যামা গেছিলাম আমাদের শান্তিপুরের একটু হাটে, একটু সানগ্লাস দেখছিলাম। ও বলছিল কিছু মানে আর কি জুতো নেবে, তো সেটা তো নেওয়াই হয়নি, শুধু দেখাই কাজ হয়ে গেল। সো ভিডিওটা আজকের মতো এইটুকুই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।